নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি মুক্তা আপনাদের সামনে, সকলের সামনে একটা শিক্ষণীয় কথা বলতে। সেটা হচ্ছে আমরা মানুষ, আমাদের অক্সিজেনের প্রয়োজন আছে। আমাদের বাঁচতে গেলে অক্সিজেনের খুব প্রয়োজন, যেটা আমরা এখন পাই না ঠিকঠাক, যার জন্য আমাদের সবার কিছু না কিছু শরীরে প্রবলেম হয়। তাই একটি গাছ লাগানো যেমন আমাদের খুবই কর্তব্য, নিজেদেরও কর্তব্য এবং প্রত্যেকটা মানুষের কর্তব্য গাছ লাগানো। গাছ লাগালে তবেই আমাদের প্রাণটা কিন্তু বাঁচবে। আমাদের ছোট ছোট বাচ্চারা এখন খুব অসুস্থ হয়ে যায়, যে যে কিছু কারণ ছাড়াই তাদের শরীর খারাপ হয়ে যাচ্ছে। কেন জানেন? আমাদের কারোর বাড়িতে কোনো গাছ নেই বাড়িঘর পরিষ্কার রাখার জন্য, রাস্তাঘাট পরিষ্কার রাখার জন্য, রাস্তায় কাজ হচ্ছে এর জন্য, আমাদের ঘরবাড়ি পরিষ্কার রাখার জন্য সমস্ত বাড়ি, যার যা বাড়িতে যত পরিষ্কার রাখা জায়গা, পাতা পড়ে নোংরা হচ্ছে বলে কেউ পরিষ্কার করে দিচ্ছে, ঘরবাড়ি তৈরি করবে গাছ কেটে সাফ করে দিচ্ছে, রাস্তা ঠিক হবে বলে রাস্তার গাছ সব কেটে ফেলছে, নদী নালা চারপাশে যত গাছ আছে সব কেটে ফেলছে। মানুষ যার যেটার দরকার সে শেষের জন্য গাছ কেটে ফেলছে। এটা উচিত না। আমাদের সকলের প্রয়োজন গাছ লাগানো। গাছ না লাগালে আমাদের প্রাণটাই বাঁচবে না। তাই আমি সকলকে অনুরোধ করব, সবাই যেন গাছ লাগান, প্রাণ বাঁচান। এই যে আমাদের নদীর গঙ্গার ধারে যে চারপাশে যাদের বাড়ি আছে, তাদের বাড়িগুলো অকালে ভেসে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। কেন? নদীর ধারে কোনো গাছ নেই। যে গাছ আঁকড়ে মানুষ মাটিটা আঁকড়ে থাকবে গাছের, সেই মাটিটাই তো চলে যাচ্ছে, ভেসে যাচ্ছে। তারপর মাটি যখন পাড়ই ভেঙে যাচ্ছে, তখন মানুষের বাড়িঘরগুলোও তো ভেঙে যাবে, তাই না? তাই আমাদের কি উচিত? আমাদের উচিত হচ্ছে গাছ লাগানো। আমরা ছোটোবেলার থেকে দেখেছি যে আমরা যখন স্কুলে পড়াশোনা করেছি, বা আমার মা বাবা বলেছে যে ছোটোবেলার থেকে যে গাছ লাগাও, গাছ লাগাও, গাছ লাগাও। আমরা সেই ছোটোবেলায় গাছ লাগিয়েছি। সেই গাছগুলো এখন কত বড় হয়ে গেছে, কত বড় বড় হয়ে গেছে সেই গাছগুলো। এখনও আছে, কিন্তু সেই গাছগুলো এখনও আছে এবং আমরা সেই সব গাছের ফলও খাই এবং ওই সব গাছ বড় বড় হয়ে গেছে। আমরা সেই সব স্মৃতি হিসেবে মনে করি যে দেখো এই গাছটা আমি লাগিয়েছিলাম। আমাদের ছেলেপুলেদেরও আমরা দেখাই যে দেখ, আমরা এই গাছগুলো লাগিয়েছি, তোর বড় মাসি এটা লাগিয়েছে, মেজো মাসি এটা লাগিয়েছে, আমরা এটা লাগিয়েছি, মামা এটা লাগিয়েছে। হ্যাঁ, এরকমভাবে, বা দাদু দিদা আমার ঠাকুমা কত গাছ লাগিয়েছে। এখনও আমাদের সব বাড়িতে অনেক গাছ আছে। আর যাদের বাড়িতে জায়গা নেই, আমি বলবো তারা ছাদে, বা যাদের বাড়িতে অল্প জায়গা, ছাদে টবে লাগাও, টবে গাছ লাগাও এবং গাছটা লাগিয়ে তার যত্ন পরিষেবা করে দেখো গাছটা বড় হোক, দেখবে নিজেদেরই ভালো লাগবে, তাতে ফল হবে, ফুল হবে, কত সুন্দর দেখতে লাগবে। একটা গাছ যদি লাগাই আমরা, যেটা বড় হবে যখন গাছটা, বা তখন দেখবে নিজেদের কত আনন্দ হয় এবং কত খুশি হয় মনটা। সবাইকে মনে হয় তখন বলা যায় দেখো এই গাছটা আমি লাগিয়েছি, কত সুন্দর হয়েছে গাছটা। এবং আমাদের সকলের উচিত যে সবাই আমরা গাছ লাগাই, সবাই আমরা সবার প্রাণ বাঁচাই। আমাদের উচিত যে সবাইকে শিক্ষা দেওয়া যে সবাই গাছ লাগাও। আমি একা না, আমি একা করলে সেটা হবে না। গাছ কেটে বাড়িঘরও করা যাবে না, গাছ কেটে আমাদের বাড়িঘর পরিষ্কারও রাখা যাবে না। আমরা চাই সবাই সবার বাড়িতে গাছ লাগাও এবং সবাই সবার প্রাণ বাঁচাও। এটাই বলবো আমি, আর কিছু বলতে চাই না। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। টাটা, বাই বাই।